অযত্ন, অবহেলা আর সংস্কারের অভাবে এক যুগ ধরে জয়পুরহাটের তিলকপুর রেলওয়ে স্টেশনটির বেহাল দশা। দুটি লাইনের একটির বন্ধ, নেই স্থায়ী স্টেশন মাস্টার। জনবল সংকটের কারণে কখন কোন সময় ট্রেন আসবে সেটাও জানতে পারেন না যাত্রীরা। আর ২ নম্বর প্ল্যাটফর্মে ছাদ না থাকায় রোদে ও বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। জয়পুরহাট থেকে রফিকুল ইসলাম রফিকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলওয়ে স্টেশনটি ব্রিটিশ আমলে তৈরি। একসময় এই স্টেশন থেকে ট্রেনে ভারতের কলকাতায় সরাসরি আসা যাওয়া করত এলাকাবাসী। কাঁচামালের জন্য এ এলাকা বিখ্যাত হওয়ায় তিলকপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হতো কাঁচা শাকসবজি। দুর্দশা ও নানান অব্যবস্থাপনার কারণে ব্যবসায়ীরা এখন এ স্টেশনটি ব্যবহার করেন না। শুধুমাত্র লোকাল ট্রেন এই স্টেশনে দাঁড়ায়। স্টেশনের একজন অতিরিক্ত স্টেশন মাস্টার থাকলেও সময় মতো খুঁজে পাওয়া যায় না বলে অভিযোগ যাত্রীদের। 14-15 বছর ধরে এই 1 নম্বর রেল লাইনটা বন্ধ হয়ে আছে। একটা লাইন দিয়ে গাড়ি যায়, উত্তরে গাড়ি নেই, লোকজনের যথেষ্ট সমস্যা। লোকাল ট্রেন ছাড়া কোনো ট্রেন এখানে দাঁড়ায় না, যার কারণে স্থায়ী লোকজনের অনেক অসুবিধা। এই যে শাকসবজি বা কৃষি মাল বা কৃষি পণ্য সহজেই যেখানে সেখানে যেতে পারবে যদি আমাদের একটা ট্রেনের সুব্যবস্থা থাকে। দ্রুত সংস্কার এবং জনবল নিয়োগ দেওয়ার জন্য স্টেশনটা শুধু অফিস আছে, কোনো মাস্টার, কোনো জনবল নেই। তিলকপুর স্টেশনের আপনার সার্বিকভাবে যে ব্যবস্থাপনা এবং অন্যান্য যে জনবল নিয়োগের প্রক্রিয়াটি সেটা সম্পূর্ণ হয়। স্টেশনটির সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানালেন স্টেশন মাস্টার। ওই স্টেশনটা খুললে গাড়ি যেন জনগণের সুবিধার্থে দাঁড়ায়, সেই ক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবো আর কি। আগে জানানো হয়েছে, তবে আমাদের জনবল রেলওয়ে তো জনবল শর্ট আর কি, যার কারণে আমাদের স্টেশন বন্ধ আছে আর কি। স্টেশনটি দ্রুত সংস্কার করে পূর্ণাঙ্গভাবে চালু করার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।